হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকের উপর ফোকাস করব সেটা হচ্ছে প্রায়োরিটি এনকোডার। এটার ভেরিলগ কোড আমরা লিখবো এবং তার ভেরিফিকেশন করব। অর্থাৎ সিমুলেশনের মাধ্যমে আমরা দেখব এটা কিভাবে কাজ করে। তো বেসিক্যালি এটার আ মেইন যেই ফরম্যাটটা সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থাকে এবং n সংখ্যক আউটপুট থাকে। তো আমি আজকের এক্সাম্পল এর জন্য আমি ধরে নিলাম ইনপুট ৪ বিটের একটা ইনপুট A equal to A3, A2, A1, A0. A3 হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, A0 হচ্ছে কি লিস্ট সিগনিফিক্যান্ট বিট। ওকে? সিমিলারলি আমার আউটপুট অ্যা 2 বিটের হবে। যদি 4 বিটের ইনপুট হয়, আউটপুট 2 বিট। আমি ধরে নিলাম আউটপুট Y, Y1 এবং কি Y0। আচ্ছা। নরমাল এনকোডার এ অ্যা আমি যে ইনপুট দিব সেই অনুযায়ী বাইনারি ইনফরমেশন গুলো এনকোড হবে। কিন্তু যেহেতু প্রায়োরিটি এনকোডার থাকবে, তাহলে আমাকে অবশ্যই কি একটা এনেবল আউটপুট থাকবে। এনেবল আউটপুট থাকবে এবং এখানে যার যে ইনপুটের প্রায়োরিটিটা বেশি থাকবে সেই ইনপুটটাকেই কি ও এনকোড করবে। ঠিক আছে? আচ্ছা, এটা যদি আমরা একটু এক্সাম্পল এর মাধ্যমে দেখি। আমি ধরলাম ৪ বিট আছে। তো আমি ধরলাম ৪ বিটের প্রায়োরিটিটা এরকম। ধরো এখানে যেহেতু ৪ বিট আছে, তাহলে এই ৪ বিটের ক্ষেত্রে A0, A3 এখানে কি আছে? A3 এখানে আছে ধরলাম A3, A2, A1 এবং A0। আমি ধরলাম তাদের প্রায়োরিটি এরকম। A3 greater than A2 greater than A1 এবং A2। তাহলে যদি এরকম হয়, আমার A3 এর ভ্যালু আমি এটা কি তার আউটপুট, হ্যাঁ, ইনপুট। যদি A3 এর ভ্যালু যদি 1 হয়, এটার ভ্যালু যদি 0 হয়, এটা 1 হয়, এটা 0 হয়। তাহলে যেহেতু এটার প্রায়োরিটি বেশি, তাহলে ও কি করবে? ওর ইনফরমেশনটাকে এনকোড করবে। আমি ধরে নিলাম ওকে যদি এনকোড করি তাহলে এই 3 কে এনকোড করলে 1 1 আসবে। তাহলে কি বাকিগুলো ইনপুট যাই থাকুক, আমার এটা কি ডোন্ট কেয়ার। তাহলে ও ডিপেন্ড করবে কার উপর? সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি যার তার উপর ডিপেন্ড করবে। ওকে? আচ্ছা। তো এটার উপর, এই কনসেপ্টের উপর বেস করে আমরা যদি এটা ট্রুথ টেবিলটা সাজাতে পারি, তাহলে আমরা দেখব এরকম। দেখো ১ম অংশটুকুতে কি আছে? প্রথমে A0 0, A3 0, A2 0, A1 0, A0 0। তাহলে কেউ আসলে কি সুইচ প্রেস করেনি, অর্থাৎ ইনপুট 0। ইনপুট যদি 0 হয় তাহলে এনেবল পিন 0। এনেবল পিন যদি 0 থাকে তাহলে আমাদের বুঝতে হবে কি? এনেবল পিন যদি 0 থাকে তাহলে বুঝতে হবে আউটপুট কি? কোনো কিছু নেই। আউটপুটে যাই থাকুক এটা কি ডোন্ট কেয়ার। আমাদের অবশ্যই কি ইনপুট থাকতে হবে। তো ইনপুটে যখন আমি দেখতে পাচ্ছি 1, A0 এর ভ্যালু 1, আমি ধরে নিলাম বাকিগুলো কি 0। যদি বাকিগুলো 0 এবং A0 1 হয় তাহলে কি আমার সার্কিটটা অন হলো। সার্কিট যদি অন হয় তাহলে এনেবল কি 1, আর আউটপুট এই যে A0 এটাকে এনকোড করবে। অর্থাৎ এখানে আমি ধরলাম 0 0। যদি আউটপুট 0 0 ও থাকে, যেহেতু এনেবল 1, তাহলে আমি ধরবো কি A0 কি ইনপুটটা প্রেস করছে। আবার যদি এরকম হয় A3 0, A2 0, A1 1, A0 কি যদি 0 ও থাকে 1 ও থাকে কোনো সমস্যা নেই। এটা ডোন্ট কেয়ার। কারণ কি A1 এর প্রায়োরিটিটা বেশি। যদি A1 এর প্রায়োরিটি বেশি হয় তাহলে অবশ্যই কি সার্কিট তো অন, আর A1 এটাকে আমরা এনকোড করব, 1 কে এনকোড করলে 0 1। সিমিলারলি আমরা দেখতে পাচ্ছি যদি 2 থাকে তাহলে বাকিগুলো যাই হোক আউটপুট হবে 1 0। 1 0 মিনস 2, এবং যদি 3 তে প্রেস করা থাকে বাকিগুলো যাই হোক, বাকিগুলো ডোন্ট কেয়ার, তাহলে আউটপুট থাকবে কি 1 1 3। ওকে? তাহলে এই কনসেপ্টের উপর আমরা একটা ভেরিলগ কোড লিখবো। ঠিক আছে? তাহলে এই কনসেপ্টের উপর যদি আমরা ভেরিলগ কোড লিখতে চাই, আমাদের কিভাবে লিখতে হবে সেটা আমরা একটু দেখব।
কোয়ার্টার সফটওয়্যারের মাধ্যমে আমরা এটা হচ্ছে করার ট্রাই করব, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা একটা নিউ প্রজেক্ট ওপেন করব। নিউ প্রজেক্ট ওপেন করার পর আমরা হচ্ছে ধরে নিলাম তার নাম দিলাম হচ্ছে আমি প্রায়োরিটি এনকোডার, প্রায়োরিটি এনকোডার দিলাম এন্ড দেন তাহলে আমার হচ্ছে প্রজেক্টটা হচ্ছে রেডি হয়ে গেল। ওকে, প্রজেক্টের নামটা রেডি হয়ে গেল। এখন আমাদের হচ্ছে নিউ ভেরিলক এইচডিএল ফাইল। আচ্ছা, এইচডিএল ফাইলটা লেখার আগে আমরা যদি একটু রাফ লিখে নিতে চাই, যদি রাফ লিখি তাহলে হচ্ছে কিরকম হবে? আচ্ছা, তাহলে আমরা একটু দেখে নেই। তো প্রথমেই আমাকে লিখতে হবে কি মডিউল। তাহলে প্রথমে যদি আমি মডিউল লিখি তাহলে জিনিসটা হবে এরকম, মডিউল আচ্ছা, এখানে আমাদের হচ্ছে প্রায়োরিটি এনকোডার আন্ডারস্কোর এনকোডার। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে ইনপুট কি কি? ইনপুট থাকবে হচ্ছে একটা ইনপুট, আমি ধরলাম হচ্ছে কি এ একটা ইনপুট। আউটপুট থাকবে, ইনপুটটা হচ্ছে কি অ্যাক্টিভ কিনা সেটা চেক করার জন্য এনেবল আউটপুট, এবং হচ্ছে কি এনকোডিং আউটপুট। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে ইনপুট কি কি? ইনপুট হচ্ছে আমার 4 বিটের একটা ইনপুট থাকবে, ঠিক আছে? ইনপুট হচ্ছে 4 বিটের, তাই আমি ধরলাম 320। আচ্ছা, যেহেতু আমরা হচ্ছে এখানে ইউজ করব হচ্ছে কি এই, এটা যেহেতু ইফ এলস একটা হচ্ছে কন্ডিশন, ঠিক আছে? ইফ এলস কন্ডিশন কেন? কারণ হচ্ছে এটার আউটপুটটা হচ্ছে কি বিভিন্ন ইনপুট কম্বিনেশনের উপর ডিপেন্ড করে। যেহেতু কম্বিনেশনের উপর ডিপেন্ড করে তাহলে অবশ্যই কি আমার একটা সেনসিটিভিটি লিস্ট লাগবে, যেই ভ্যালুগুলো চেঞ্জ হলেই আমার আউটপুট গুলা কি চেঞ্জ হবে। তো এই কারণেই হচ্ছে কি আমরা ইউজ করব হচ্ছে অলওয়েজ ব্লক, এবং অলওয়েজ ব্লক যখন ইউজ করি তখন আউটপুট হচ্ছে কি আরইজি দ্বারা হচ্ছে প্রকাশ করতে হয়। তাহলে আমরা লিখতে পারবো আউটপুট আরইজি, আউটপুট কি একটা হচ্ছে ই। আমরা দুইটা আলাদা লিখবো, কেন আলাদা লিখবো? কারণ হচ্ছে যেহেতু হচ্ছে তাদের মধ্যে বিট সংখ্যা সেম না, তাহলে আরেকটা লিখতে পারি কি আরেকটা হচ্ছে 2 বিটের ওয়াই। তাহলে আমরা হচ্ছে আরইজি পেয়ে গেলাম। আচ্ছা, তো আমরা যদি এটা পেয়ে যাই তাহলে আমরা এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা অলওয়েজ ব্লকটা ইউজ করব। ওকে, তাহলে অলওয়েজ ব্লকটা যদি ইউজ করি আমাদের আছে হচ্ছে অলওয়েজ, আমরা স্টার ইউজ করলাম কারণ স্টার মিন্স হচ্ছে ও হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে ধরে নিবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে শুরু করতে পারি হচ্ছে ইফ এলস দ্বারা, রাইট? ইফ এলস দ্বারা কি? ইফ এলস দ্বারা হচ্ছে যদি ইনপুট এরকম হয় আউটপুট হচ্ছে এরকম হবে, এভাবে করতে পারি। তো এটা তো আমরা হচ্ছে মার্কসে হচ্ছে দেখছি। আমরা হচ্ছে আজকে যদি নতুন আরেকটা সিস্টেমে দেখি, আমরা হচ্ছে সুইচ কেস দেখছিলাম, সেই সুইচ কেস যদি ইউজ করি তাহলে আমরা আজকে করতে পারি হচ্ছে কেস। আচ্ছা, যদি হচ্ছে নরমাল কেস থাকে তাহলে হচ্ছে শুধু কেস লিখবো, যদি ভিতরে ডোন্ট কেয়ার অংশও থাকে তাহলে কেস এক্স। তাহলে কেস এক্স এ কি থাকবে? এ। তাহলে এখানে আমাদের হচ্ছে 4টা কেস আছে। কি কি কেস আছে? আমাদের ফার্স্ট যে কেসটা সেই কেসটা হচ্ছে ইনপুটটা কি আমরা হচ্ছে যদি এখানে হচ্ছে দেখাই, এখানে হচ্ছে 4টা কি কি 0 0 0 1, তারপরে 1 ডোন্ট কেয়ার, 1 ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার, 1 ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার, এই 4টা কম্বিনেশন। তাহলে এখানে হচ্ছে 4টা থাকতেছে, তাহলে আমাদের 4টা কেস আমরা এভাবে লিখতে পারি 4 বিট 0 0 0 1 যদি থাকে তাহলে y ইকুয়াল টু হবে কি y ইকুয়াল টু 2 বিট 0 0। ওকে, তো সিমিলারলি আমরা হচ্ছে লিখতে পারি আবার 4 বিট 0 0 1 ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার এখানে হচ্ছে x লিখছি,
তাহলে y ইকুয়াল টু কি হবে 2 বিট 0 1। সিমিলারলি আবার যদি এখানে আমরা লিখতে পারি 1 ক্রস ক্রস, তাহলে থাকবে কি y ইকুয়াল টু 2 বিট 1 0। আবার যদি লিখতে পারি 1 ট্রিপল ক্রস, তাহলে y ইকুয়াল টু কি থাকবে 2 বিট 1 1। ওকে, তাহলে এভাবে আমরা হচ্ছে কেসটা আমরা লিখতে পারি সুইচ কেসের মতো। ওকে, তো জেনারেলি এটা শেষ হওয়ার পর একটা হচ্ছে ডিফল্ট ইউজ করতে হয়, ডিএফইউএলটি ডিফল্ট। যখন এটা হচ্ছে ওকে থাকবে না, তখন আমরা হচ্ছে বলতে পারি আমাদের এনেবল কি হবে 0 এবং y ইকুয়াল টু কি হবে ডোন্ট কেয়ার। আর যদি এটা ওকে থাকে তখন হচ্ছে ই ইকুয়াল টু 1, তাহলে আমরা হচ্ছে এখানে ই ইকুয়াল টু 1 লিখতে পারি। অলওয়েজ এর ভিতর ই ইকুয়াল টু 1 এন্ড দেন হচ্ছে কেস এক্স এর ভিতরে এই আউটপুট গুলো থাকলো। ওকে, এন্ড দেন আমরা হচ্ছে আমাদের হচ্ছে কেসের জন্য একটা এন্ড কেস ইউজ করতে পারি। তারপরে হচ্ছে কি আমরা হচ্ছে এন্ড মডিউল। তো এই জিনিসটাই আমরা হচ্ছে লেখা ট্রাই করব, ঠিক আছে? ওকে, সো আমরা হচ্ছে প্রথমে লিখি মডিউল। আমাদের নাম সব সময় কি থাকতে হবে, সেম থাকতে হবে। আমরা হচ্ছে প্রজেক্ট নেম যেটা দিছি সেই অনুযায়ী থাকতে হবে। তাহলে এখানে প্রায়োরিটি এনকোডার আমার ইনপুট হচ্ছে এ এবং আউটপুট এনেবল আউটপুট ওয়াই এবং হচ্ছে কি এনকোডিং আউটপুট হচ্ছে ওয়াই এবং হচ্ছে এনেবল আউটপুট ই। আচ্ছা, আমাদের ইনপুট হচ্ছে 4 বিট, তাহলে ইনপুট হচ্ছে 3:0 and a and output reg e and আউটপুট আরেকটা হচ্ছে কি 2 বিটের একটা আউটপুট থাকবে, সেই আউটপুটটা হচ্ছে y। ওকে, আচ্ছা, এখন আমাদের হচ্ছে ইনপুট হয়ে গেল, আউটপুট হয়ে গেল। এখন আমরা চলে আসবো হচ্ছে অলওয়েজ ব্লকে। যেহেতু এখানে আমরা হচ্ছে অ্যাসাইন ইউজ করতেছি না, সো আমাদের হচ্ছে অলওয়েজ ব্লকটা ইউজ করতে হবে। আচ্ছা, তো অলওয়েজ আমরা লিখে ফেললাম। আচ্ছা, জেনারেলি অনেকগুলো যদি স্টেটমেন্ট থাকে আমরা হচ্ছে বিগিন এন্ড এন্ড দিয়েও হচ্ছে করতে পারি। তাহলে আমরা বিগিন লিখলাম ই ইকুয়াল টু 1 এন্ড দেন এটা হচ্ছে ই ইকুয়াল টু 1 হচ্ছে আউটপুট। আর কেস এক্স আমাদের সিস্টেমটা হচ্ছে এরকম 4 বিট 0 0 0 1 যদি থাকে, তাহলে y ইকুয়াল টু কি হবে, y ইকুয়াল টু কিন্তু আমরা ইচ্ছা করলে 0 লিখতে পারবো। অর্থাৎ হচ্ছে এখানে দেখো 2 বিট 0 0 আছে, এটাকে আমরা 0 লিখতে পারি। 2 বিট 0 1 মানে 1, 2 বিট 1 0 মিন্স কি 2, 2 বিট 1 1 3 আমরা এভাবে লিখতে পারি y ইকুয়াল টু 0 1 2 3, তো ভাবেও লেখা যায়। আচ্ছা, আমি জাস্ট এভাবে লিখলাম 2 বিট 0 0 এন্ড দেন এটা আমরা যদি কপি করে লিখি, তাহলে আমরা যেটা পাবো 1 ক্রস, তখন আমরা পাবো কি 1 এর জন্য হচ্ছে 0 1 আর 2 এর জন্য পাবো হচ্ছে 1 0 এন্ড দেন 3 এর জন্য পাবো হচ্ছে 1 1। সো এটা আমাদের আউটপুট হয়ে গেল। তাহলে আমরা এখানে হচ্ছে দুইটা আউটপুট পেয়ে গেলাম, একটা ইকুয়াল টু 1 আর একটা হচ্ছে y। আচ্ছা, কেস এক্স এর জন্য কিছু ডিফল্ট দিতে হয়। তাহলে ডিফল্ট ডিফল্ট মিন্স হচ্ছে এই অংশটুকু, এই 4টা লাইন যদি এক্সিকিউট যদি না হয়, অর্থাৎ এইগুলো যদি ইনপুট ভুল আসে বা ইনপুট অন্যরকম হয়, তাহলে কি রকম হবে। ইনপুট যদি অন্যরকম হয়, তাহলে আউটপুট হচ্ছে ই ইকুয়াল টু 0 এবং y ইকুয়াল টু হচ্ছে 2 বিট ডোন্ট কেয়ার। ওকে, তাহলে আমাদের হচ্ছে এখানে এন কেসটা শেষ। এন কেস যদি শেষ হয়, আমরা এখানে হচ্ছে শেষ করতে পারি হচ্ছে বিগিন, এটাকে এন্ড করে দিলাম
এটাকে যদি এন্ড করে দেই and then হচ্ছে end মডিউল। তাহলে আমরা আরেকবার চেক করে নিই প্রায়োরিটি এনকোডার। আমরা হচ্ছে ইনপুট দিলাম এ ই ওয়াই, ইনপুট হচ্ছে 3 বিট, এখানে হচ্ছে থার্ড ব্র্যাকেট হবে ই, আউটপুট রেজিস্টার হচ্ছে 2 বিটের ওয়াই, এন্ড দেন হচ্ছে আমরা লিখলাম অলওয়েজ বিগিন ইকুয়াল টু 1 কেস এক্স এ, এ মিন্স হচ্ছে ইনপুট যদি চেঞ্জ হয়। আমরা একটা হচ্ছে ডিফল্ট ইউজ করলাম। আচ্ছা, ডিফল্টের এখানেও আমরা হচ্ছে বিগিন ইউজ করতে পারি। and then হচ্ছে end in case হচ্ছে কেস এক্স এর জন্য, and then এই এন্ডটা হচ্ছে এই বিগিনের জন্য, and then ফাইনাল এন্ড মডিউল। এখন আমরা সেভ করি। ওকে, আমাদের সেভ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে কম্পাইল করতে চাচ্ছি। তো আমরা যদি এখন কম্পাইল করতে চাই, আমরা জাস্ট একটু রান দিলাম। সো এটা হচ্ছে রান হচ্ছে, আমাদেরকে হচ্ছে দেখাচ্ছে কম্পাইল হচ্ছে, কিছু ওয়ার্নিং আমরা পাচ্ছি, বাট আমাদের যদি কোডটা ওকে থাকে তাহলে আমাদের কোনো ইরর থাকবে না। ওকে, সো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি আমাদের কোনো ইরর নেই। তাহলে আমাদের এখন ওয়েব ফর্ম জেনারেট করতে হবে। আমরা আবার চলে আসি নিউ, এখানে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি ভেক্টর ওয়েব ফর্ম ফাইল, এখানে আমরা ক্লিক করলাম। সো আমরা এখন হচ্ছে নোট জেনারেট করব। তো আমরা এখানে ডাবল ক্লিক করলাম, নোট ফাইন্ডার, এখানে পিনস অল অবশ্যই সিলেক্ট থাকতে হবে, এন্ড দেন লিস্ট। সো এখান থেকে ওকে, সো আমরা এখান থেকে পেয়ে গেলাম। ওকে, তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইনপুট গুলো হচ্ছে দিতে হবে। এখানে ইনপুট কি এ। আচ্ছা, ইনপুট যদি এ থাকে, আমাদের যেহেতু 4টা ইনপুট, আমরা ধরলাম হচ্ছে প্রথমটা দিলাম হচ্ছে 40, তারপর এটা দিলাম হচ্ছে 20। আমরা যেহেতু বলছি আমাদের প্রত্যেকটা যদি আমরা কম্বিনেশন পেতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অর্ধেক অর্ধেক করে দিতে হবে। তাহলে আমরা 40 20 10 এবং লাস্টেরটা আমরা দিলাম হচ্ছে 5। তাহলে আমরা সবগুলো কম্বিনেশন পেয়ে গেলাম। তোমরা দেখতে পাচ্ছ 0 1 2 3 4 5 এভাবে কি 15 পর্যন্ত কম্বিনেশন আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের হচ্ছে ইনপুট হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, সেভ করতে হবে। অবশ্যই এটা সেম নামে আবার সেভ করতে হবে। আমরা সেভ করে নিলাম প্রায়োরিটি এনকোডার। আচ্ছা, সেভ হওয়ার পর আমরা এখন রান করে দেখাবো স্টার্ট সিমুলেশন। ওকে, পারফেক্ট। আচ্ছা, এখন আমরা যেটা করতে চাচ্ছি ফাংশনাল করব, সিমুলেটর টুল, প্রসেসিং সিমুলেটর টুল, এন্ড দেন আমরা টাইমিংটাকে ফাংশনাল করে দিলাম। আচ্ছা, সো আমাদের হচ্ছে রান হয়ে গেল, জেনারেট হয়ে গেল। আমরা জাস্ট আরেকবার স্টার্ট সিমুলেশন। পারফেক্ট। এখন আমরা যেটা করব, প্রসেসিং সিমুলেশন রিপোর্ট। আচ্ছা, এটা আসছে। এখন আমরা একটু চেক করতে চাচ্ছি। কি চেক করব আমরা একটু দেখি, সেটা হচ্ছে দেখো যদি জিরো থাকে, যদি জিরো থাকে অর্থাৎ কি ইনপুট হচ্ছে জিরো, ইনপুট যদি জিরো থাকে তাহলে অবশ্যই কি আউটপুট জিরো এবং এনেবল জিরো, অর্থাৎ কি কোনো কিছুই কি প্রেস করা হয়নি, কোনো ইনপুটই নেই, কোনো ইনপুট সিলেক্ট হয়নি। যদি ওয়ান থাকে মিন্স কি এ ওয়ান, যদি ওয়ান থাকে এ ওয়ানটাকে কি হচ্ছে সিলেক্ট হয়েছে, রাইট? না, যদি ওয়ান থাকে মিন্স হচ্ছে কি লাস্ট যেই ডিজিটটা আছে সেটা কি লিস্ট সিগনিফিকেন্ট বিট, সেটা হচ্ছে অ্যাক্টিভ হয়েছে। আচ্ছা, আমি যদি তোমাদেরকে জাস্ট এখানে আরেকবার হিন্টস দিই, প্রথমটা হচ্ছে এরকম, যদি এটা থাকে তাহলে কি হচ্ছে আমার এনেবল হচ্ছে জিরো, আর এটা হচ্ছে ডোন্ট কেয়ার। যদি এরকম থাকে 0 0 0 1,
তাহলে লাস্ট যে ডিজিট এটার জন্য 1 আর এখানে থাকবে কি 0 0। ওকে, তো এই কারণে যখন 1 আছে তখন কি 0, কিন্তু আবার যখন 0 0 0, আচ্ছা এটা 0 ছিল, না এটা 1 ছিল, এখন আমরা এটাকে 1 করে দিলাম, এটাকে আমরা ডোন্ট কেয়ার করে দিলাম। যদি এটা 1 থাকে তাহলে এখানে হচ্ছে কি কি কম্বিনেশন হতে পারে, হতে পারে 1 0 অথবা 1 1, অর্থাৎ 2 এবং কি 3। তাহলে 2 এবং 3 এর জন্য এনেবল কি 1 থাকবে আর এটা থাকবে কি 0 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা হচ্ছে আমাদের এখানে দেখি 2 এবং 3 এটার জন্য কি 1। আবার যদি এখানে 1 থাকে এবং এখানে যদি সবগুলো যদি আমার ডোন্ট কেয়ার থাকে, তাহলে এখানে হচ্ছে 8। তাহলে আমরা বুঝতে পারতেছি কি, সরি এটা 1, তাহলে আমরা বুঝতে পারতেছি কি 1 0 0 4 থেকে শুরু হলো। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি, দেখতে পাচ্ছি যদি আমাদের এখানে 4 থাকে তাহলে দেখতে পাচ্ছি 4 5 6 এবং 7 এটার জন্য 2। আর যদি লাস্ট 1 থাকে অর্থাৎ এটা হচ্ছে কি 8, তাহলে 8 এর থেকে কি হবে, 8 এর থেকে হচ্ছে শেষ পর্যন্ত একবারে 16 পর্যন্ত আমার হচ্ছে 3। 8 9 10 11 12 13 14 15, 15 পর্যন্ত আমার কি থাকতেছে 3 থাকতেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম এটা প্রায়োরিটি এনকোডারের আউটপুটটাকে কি ফলো করতেছে। তাহলে এভাবেই কি আমরা প্রায়োরিটি এনকোডারটা ডিজাইন করলাম, ঠিক আছে। তো আশা করি সবাই হচ্ছে বুঝতে পারছো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলোতে আমরা হচ্ছে ডেকোডার এবং আরো বিভিন্ন ধরনের কম্বিনেশনাল সার্কিট গুলো অ্যানালাইসিস করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই পর্যন্ত।